মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর অস্থিরতার বড় মাসুল দিচ্ছেন অভিবাসী শ্রমিকরা। জীবন জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমানো এসব মানুষের স্বপ্ন গড়ে ওঠে পরিবারকে ঘিরে, কিন্তু সংঘাতের আগুনে মুহূর্তেই ভেঙে যাচ্ছে সেই স্বপ্ন। শুধু প্রাণহানিই নয়, যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহ, নিত্যপণ্যের বাজার দর এবং দক্ষিণ এশিয়ার লাখো শ্রমিক নির্ভর পরিবারের ভবিষ্যতের উপরও। একটু বেশি আয়, পরিবারের মুখে একটু বেশি স্বস্তির হাসি, এই আশাতেই প্রতি বছর মধ্যপ্রাচ্যে পাড়ি জমান লাখো মানুষ। কিন্তু সেই স্বপ্নের যাত্রা অনেক সময় থেমে যায় যুদ্ধ, অনিশ্চয়তা আর মৃত্যুর নির্মম বাস্তবতায়। উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক অন্যতম বড় চালিকা শক্তি অভিবাসী শ্রমিকরা। এশিয়া ও আফ্রিকার দরিদ্র দেশগুলো থেকে আসা লাখ লাখ শ্রমিক তীব্র গরম আর ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন তেল ক্ষেত্র, নির্মাণ খাত সহ নানা ঝুঁকিপূর্ণ পেশায়। পরিবারের জন্য অর্থ পাঠাতে গিয়ে বছরের পর বছর প্রিয়জনদের কাছ থেকে দূরে থাকতে হয় তাদের। ৬ বছরের ছেলেকে জীবনে মাত্র একবার দেখেছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রায় ১৫ বছর সৌদি আরবে শ্রমিকের কাজ করে পরিবারের জন্য টাকা পাঠিয়েছেন তিনি। স্বপ্ন ছিল এবছর দেশে ফিরে জমানো টাকায় একটা বড় বাড়ি বানাবেন আর সময় কাটাবেন সন্তানের সঙ্গে। কিন্তু সেই স্বপ্ন থেমে গেছে এক ক্ষেপণাস্ত্র হামলায়। মার্চের শুরুতে শ্রমিক ক্যাম্পে হামলায় গুরুতর দগ্ধ হন মামুন। দেশে ফেরেন কফিনে শুয়ে। যুদ্ধের আগুনে প্রাণ হারানো মধ্যপ্রাচ্যের ২ ডজনেরও বেশি বিদেশি শ্রমিকের একজন তিনি। সেই ফ্যামিলির গার্জেন ছিল, তার টাকা দিয়ে তার স্ত্রী, সন্তান, বাবা মা, ছোট ভাই লেখাপড়া করতো, ছোট 2টা বোন আছে, ওরা লেখাপড়া করতো। ভাইয়ের মাত্র সফলতাটা একটু সুখ দেখা শুরু হয়েছিল। যদি ভাই এই আর কয়েকটা বছর থাকতেন তাহলে দেশে চলে আসতেন। আমার পুত্রের একটা আবৃত্তি আছে, খামার দেশে একটা খামার করবো, এটা মাটির সবই। মধ্যপ্রাচ্যে শ্রমিক অধিকার সংগঠনগুলোর দাবি, চলমান সংঘাতে উপসাগরীয় অঞ্চলে অন্তত ২৪ জন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। অনেকেই হামলার সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগও পাননি। এতে তাদের উপর নির্ভরশীল পরিবারগুলো পড়েছে চরম অনিশ্চয়তায়। তবে যুদ্ধের প্রভাব শুধু প্রাণহানিতে সীমাবদ্ধ নয়। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে তেল গ্যাস সরবরাহ। অনেককে হারাতে হচ্ছে কর্মসংস্থান। অনিশ্চয়তার মাঝেও অবশ্য দেশে ফিরতে চান না শ্রমিকরা, কারণ দেশে ফেরা মানেই বেকারত্ব, আরেক অনিশ্চিত ভবিষ্যৎ। আমি জানি চোখের পলকেই এখানে একজন মারা যেতে পারে, তবুও এখানেই আছি। ফিলিপাইনে আমরা এত বেতন পাবো না, দেশে ফিরলেও সেখানে কেমন জীবন পাবো তার কোনো নিশ্চয়তা নেই। বেঁচে থাকার লড়াইয়ে যুদ্ধক্ষেত্রই হয়ে উঠেছে প্রবাসী শ্রমিকদের একমাত্র ভরসা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।